নবী প্রেমে স্নাত একজন অমুসলিম তার হৃদয়ে সুরভি মেখে যেখানে সৃষ্টি করেছেন একটি অনবদ্য ফুল, যার নাম তোমাকে ভালোবাসি হে নবী। আমার শুধু একটি প্রশ্ন, একজন অমুসলিম নবী প্রেমের এমন সুরভিত পুষ্প কিভাবে প্রস্ফুটিত করতে পারেন? আর যিনি পারেন তিনি কি করে অমুসলিম থাকেন, নাকি বিদায় গ্রহণের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন? তাই যেন হয়। অনুবাদকের কথা হৃদয়ের নিবৃত লোকে আশ্চর্য স্নিগ্ধ এক অনুভূতি জাগ্রত করে ছোট্ট এই শব্দটি জীবনের জ্ঞান ও অভিজ্ঞান এবং পথ ও পাথেয় লাভের আলোক উৎস হল সিরাতুন নবী। তাই আল্লাহ শুকর, জীবনের শুরু থেকে সিরাতুন নবী ছিল আমার অধ্যয়নের অন্যতম প্রিয় বিষয়। নানাজান মাওলানা আব্দুল জলিল মাজাহিরি রহিমাহুল্লাহ রচিত ছোটদের নূর নবী দ্বারা আমার সিরাত অধ্যয়নের শুভ সূচনা। তখন থেকে এখন এই দীর্ঘ জীবন বাংলা, উর্দু ও আরবি ভাষার সিরাত ভাণ্ডার থেকে আমি যথাসম্ভব আলো অর্জনের চেষ্টা করে আসছি। তবে তা সীমাবদ্ধ ছিল মুসলিম মনীষীদের কলম পর্যন্ত। কোনো অমুসলিম মনীষীর লেখা সিরাত গ্রন্থ পড়ার সুযোগ আমার কেন যেন কখনো হয়নি। কয়েক বছর আগে নুরিয়া মাদ্রাসার কুতুবখানায় রাসুলে আরবি নামে উর্দু ভাষায় রচিত ছোট্ট কলেবরের একটি কিতাব দেখতে পেলাম এবং আগ্রহ ভরে হাতে নিলাম। লেখকের নাম গুরুদত্ত সিং। প্রথম পৃষ্ঠায় পরিচয় দেয়া হয়েছে এভাবে: ইসলামের নবীর প্রতি অনুরাগী একজন শিখ, গুরুদত্ত সিংয়ের কলমে রচিত। কৌতূহলী মনে পাতা উল্টে দেখি আমার জন্য অপেক্ষা করছে আরেকটি বিষয়। জগৎবরেণ্য আলিম ও সিরাত গবেষক আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহিমাহুল্লাহ বইটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ও সারগর্ভ প্রশংসা মন্তব্য লিখেছেন। ফলে আমার হৃদয়ে গ্রন্থ ও গ্রন্থকার সম্পর্কে একটি কোমল অনুভূতি সৃষ্টি হলো। কিতাবটি পড়লাম একবার, দুবার এবং কয়েকবার। এক কথায় অপূর্ব। যেমন ভক্তি, ভালোবাসার আবেগ, উচ্ছ্বাস, তেমনি ভাষা ও সাহিত্যের ছন্দময় প্রকাশ। হৃদয়ের উৎস থেকে নবী প্রেমের একটি ঝর্ণা ধারা যেন কল্লোল ধ্বনি তুলে বয়ে চলেছে। ভাবের তরঙ্গে, আবেগের উচ্ছ্বাসে, শব্দে, সুর ঝংকারে এবং ভাষার নৃত্য ছন্দে আমিও যেন দোল খেতে খেতে এগিয়ে চলেছে। আমারও হৃদয়ে নতুন করে নবী প্রেম উথলে উঠেছে। যতবার পড়েছি ততবার আমি দুই নয়নের জলে সিক্ত হয়েছে এবং লজ্জিত মনে বারবার ভেবেছে, পর যদি আমাদের নবীকে এমন করে ভালোবাসতে পারে, এমনভাবে ভক্তি শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করতে পারে, তাহলে আপন যারা তাদের কেমন হওয়ার কথা ছিল, অথচ তারা কেমন হয়েছে। একদিন এক ঘরোয়া সাহিত্য জলসায় এক বন্ধু বললেন, বইটি বাংলা ভাষায় অনুবাদ করে বাংলাদেশের কোটি কোটি ভক্ত ও কতিপয় বিরক্ত উভয় শ্রেণীর পাঠকের হাতে তুলে দিতে পারলে ভালো হয়। তাতে কোটি কোটি নবী ভক্ত পাঠক নবী প্রেমের একটি নতুন সৌন্দর্যে অবগাহন করার সুযোগ পেয়ে ধন্য হবেন। আর রহমতের নবীর প্রতি কতিপয় বিরক্ত যারা, তাদের মন মগজের সব জঞ্জাল একজন অমুসলিমের হৃদয় থেকে উৎসারিত নবী প্রেমের স্রোত ধারায় ভেসে যাবে এবং আল্লাহর ইচ্ছা হলে তারা পরিশুদ্ধ হওয়ার সুযোগ পাবে। কথাটি আমার মনে দাগ কাটল এবং আল্লাহ রহমানুর রহিমের উপর ভরসা করে একসময় আমি বইটির অনুবাদ শুরু করলাম। ধারণা ছিল বইটির অনুবাদ খুব সহজ হবে না। বাস্তবে দেখা গেল কাজটি আমার ধারণার চেয়েও কঠিন। কেননা লেখকের ভাব ও আবেগের উচ্ছ্বাস এত প্রবল, ভাষা ও বক্তব্যের গতি এত উচ্ছল এবং উপমা ও শব্দ প্রয়োগের কুশলতা এত চমৎকার যে
আমার হাতের দুর্বল কলমের পক্ষে সেই বেগ ও আবেগ এবং সেই গতি ও ছন্দের ভাষান্তর মনে হয়েছে প্রায় অসম্ভব। তদুপরি একজন অমুসলিমের চিন্তা চেতনা, ভাব ও ভাবনা এবং ভক্তি ভালোবাসার নিজস্ব প্রকাশ অক্ষত রাখাও বেশ কঠিন, অথচ সাহিত্য সততার জন্য তা অতীব জরুরি। তবে এতটুকু বলতে পারি যে সাধ্যের সীমানায় আমি চেষ্টা করেছি এবং আল্লাহর রহমতে হয়তো কিঞ্চিত সফলতাও এসেছে। যে উদ্দেশ্যে বইটি অনুবাদ করা তা যদি কিছুমাত্র অর্জিত হয়, সর্বোপরি আল্লাহ মেহেরবান যদি কবুল করেন, তবেই আমার শ্রম সার্থক হবে। আমার কামনা এ লেখা যেন রোজ হাসরে আমাকে আলো দান করে এবং হাউজে কাউসারের পথ চিনিয়ে দেয়। বইটি সম্পর্কে আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহিমাহুল্লাহ এর মতো ব্যক্তিত্বের একটি মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। সৈয়দ সাহেবের মনে হয়েছে লেখকের কলমের প্রতিটি শব্দ থেকে নবীপ্রেমের আবি কাউসার যেন ফোটায় ফোটায় ঝরে পড়ছে। আবি কাউসারের সেই বিন্দুপতন এর যে স্বাদ ও সৌন্দর্য এবং যে সুর মাধুর্য বাংলা অনুবাদে, সেটাই আমি ধরে রাখার চেষ্টা করেছি এবং এই ধরে রাখার প্রয়োজনে অনিবার্য কিছু পরিবর্তন ও পরিমার্জন করেছে। উর্দু ফার্সি কবিতাগুলো বক্তব্যের গতিময়তা অব্যাহত রাখার জন্য বাদ দেয়া হয়েছে। তাছাড়া উচ্ছ্বাস প্রবলতায় বক্তব্যের বিন্যাস কাঠামো মাঝে মধ্যেই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ক্ষেত্রবিশেষে বিন্যাস কাঠামোর প্রয়োজনীয় সংস্কারও আমাকে করতে হয়েছে। তবে লেখকের বক্তব্য এবং ভাব ও আবেগ অক্ষুণ্ণ রাখার দিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। যারা উর্দু জানেন তাদের বোঝার সুবিধার জন্য লেখকের ভূমিকার অংশবিশেষ নমুনার রূপে তুলে দেয়া হলো। অনুবাদের পাণ্ডুলিপি দীর্ঘদিন অপ্রকাশিত অবস্থায় পড়েছিল এবং ৮৮-এর প্রলয়ঙ্কারী বন্যায় ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল। আমার স্নেহভাজন ছাত্র মাওলানা সাখাওয়াত তাদের প্রকাশনা সংস্থা দারুল কাউসার থেকে বইটি প্রকাশের দায়িত্ব গ্রহণ করায় ১৯৯৮-এ তা আলোর মুখ দেখতে পেয়েছে। সেজন্য আমি আন্তরিক কৃতজ্ঞ। আল্লাহ তাদের সকলকে খায়রুল জাযা দান করুন। দীর্ঘদিন বই মহলে বইটি অনুপস্থিত ছিল এবং পাঠক মহল থেকে জোর অব্যাহত ছিল। তাই প্রয়োজনীয় পরিমার্জন ও শুভাবর্ধনের পর দারুল কলম থেকে এখন দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে। প্রথম সংস্করণের মতো এবারও প্রচ্ছদ শিল্পী আমার প্রিয় ভাই মাওলানা বশির মিসবাহ। তার আঁকা প্রচ্ছদের সাজে আমার কোনো বই যখন আত্মপ্রকাশ করে তখন আমি তৃপ্তি বোধ করি। আল্লাহ তার ন্যাক আর্য পূর্ণ করুন। দ্বিতীয় সংস্করণের অক্ষর বিন্যাস ও সার্বিক অঙ্গসজ্জার ক্ষেত্রে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শ্রম দিয়েছে আমার স্নেহের ভাই মাওলানা হাসান মিসবাহ। এ বিষয়ে তার গতি ও দ্রুততা প্রশংসনীয়। আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন। ৮৮-এর বন্যায় অনুবাদের পাণ্ডুলিপি রক্ষা পেলেও মূল বইটি সেই যে হারিয়ে গেল, আর পাওয়া গেল না। ফলে প্রথম সংস্করণে আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহিমাহুল্লাহ এর মন্তব্য সংযুক্ত করা সম্ভব হয়নি। অনেক পরে আমার প্রিয়তম ছাত্রদের একজন মাওলানা হাবিবুর রহমান নদভী এর মাধ্যমে জানতে পারি যে বইটির একটি দুর্লভ কপি দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌ এর কুতুবখানায় সংরক্ষিত আছে। তারই ঐকান্তিক প্রচেষ্টায় বইটির ফটোকপি সংগ্রহ করা সম্ভব হয়েছে। আল্লাহ তাকে সর্বোচ্চ জাযা দান করুন। তার ও তাদের সম্পর্কে আমি যে স্বপ্ন দেখি, আল্লাহ তা বাস্তব করুন। জীবনের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে সাধনা ও সাহারুল লায়ালি এর প্রয়োজন, আল্লাহ আমাকে এবং তাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। প্রিয় পাঠক, অনেক বিরক্ত করা হলো, এবার আমি যাই। আপনি প্রবেশ করুন সিরাত উদ্যানের একটি নতুন অঙ্গনে। নবীপ্রেমে স্নাত একজন অমুসলিম তার হৃদয়ে সুরভি মেখে যেখানে সৃষ্টি করেছেন একটি অনবদ্য ফুল, যার নাম তোমাকে ভালোবাসি হে নবী। আমার শুধু একটি প্রশ্ন,
একজন অমুসলিম নবী প্রেমের এমন সুরভিত পুষ্প কিভাবে প্রস্ফুটিত করতে পারেন? আর যিনি পারেন তিনি কি করে অমুসলিম থাকেন? নাকি বিদায় গ্রহণের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন? তাই যেন হয়। প্রিয় পাঠক, আরেকটি কথা না বলে পারি না। তোমাকে ভালোবাসি হে নবী এর প্রথম পাঠক ছিলেন আমার আম্মা আব্বা। মাথার উপর এখনও আল্লাহ আম্মার ছায়া রেখেছেন, কিন্তু আব্বার ছায়া উঠে গেছে। শরীরী জীবনের মতো আমার ইলমি জীবনেরও প্রতিটি অনুপরমাণু তার ত্যাগ ও আত্মত্যাগের কাছে চিরঋণী। আমাকে গড়ার জন্য নিজেকে তিনি তিলে তিলে ক্ষয় করেছেন। অবশেষে বিগত 17ই মুহররম রাত 8:30 তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অক্ষম হৃদয়ের প্রার্থনা আল্লাহ যেন তাকে পূর্ণ শান্তিতে রাখেন, আর এ প্রার্থনায় যারা আমিন বলে আল্লাহ যেন তাদেরও উত্তম বিনিময় দান করেন। আমিন।